আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এবং বিবিএস পাস কোর্সের অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইয়ের একটি চ্যাপ্টার অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার সিকিউরিটি নিয়ে আলোচনা করব। অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার সিকিউরিটির উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 11 এবং আজকের ক্লাসে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারে অ্যান্ড ইতে 2019 সালে যে ম্যাথটি আসছিল সেই ম্যাথটি আমরা সলভ করে দেখাবো। তো এর আগে তোমরা অবশ্যই 10টি ক্লাস পেয়েছো আমার, তো আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। এবং তোমরা যদি কেউ চাও আমার পেইড কোর্সগুলোতে জয়েন করার জন্য, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা তোমাদেরকে পেইড কোর্সগুলো জয়েন করার নিয়মাবলী বলে দেব। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা যে ম্যাথটা সলভ করব সেই ম্যাথটি তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখানে যে ম্যাথটা আমরা দেখাবো সেই ম্যাথটা কী বলা আছে দেখি একটু। BT Corporation's chartered authorized issued 1 lakh share and 10 par value common share। তো এখানে বলা আছে BT Corporation চার্টার অথরাইজ ইস্যুড, তার অনুমোদিত মূলধন হচ্ছে 1 লক্ষ শেয়ার, 10 টাকা করে পার ভ্যালু, প্রত্যেকটা 10 টাকা মূল্য কমন স্টক, এবং 50,000 শেয়ার আছে 50 টাকা করে প্রিফারেন্স শেয়ার। তার মানে প্রিফারেন্স শেয়ার আছে 50 টাকা করে আর কমন স্টক আছে 1 লক্ষ শেয়ার 10 টাকা করে। Following transaction involving the issuance of share were completed। তার যে নিজের লেনদেনগুলো সে কমপ্লিট করেছে। ইজ ট্রানজ্যাকশন ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য আদার্স, প্রত্যেকটা ট্রানজ্যাকশন একটা থেকে আরেকটা আলাদা। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই 4টা ট্রানজ্যাকশনের রেকর্ড দ্য ট্রানজ্যাকশন লিস্টেড অ্যাবভ জার্নাল এন্ট্রি। এই 4টা ট্রানজ্যাকশনের জাবেদা করতে হবে। তো আমরা প্রত্যেকটা ট্রানজ্যাকশন পড়ি এবং এগুলোর জাবেদা করার চেষ্টা করি। চলো, এখানে বলা আছে ইস্যুড এ 10,009% বন্ড পেয়েবল অ্যাট দ্য পার। আমরা একটা 10,000 টাকা মূল্যের একটি বন্ড ইস্যু করেছি, যে বন্ডে সুদের হার হচ্ছে 9%, অ্যান্ড গেভ এজ এ বোনাস শেয়ার প্রিফারেন্স শেয়ার হুইচ অ্যাট দ্যাট টাইম ওয়াজ সেলিং 106 শেয়ার। অর্থাৎ আমরা একটা বন্ড ইস্যু করেছি 10,000 টাকা মূল্যের, যেখানে আমরা 9% সুদ দেই। সেই বন্ডটা ইস্যু করার সময় আমরা একটা প্রিফারেন্স শেয়ার বোনাস দিয়েছি, যেই শেয়ারটার দাম হচ্ছে 106 টাকা। যেদিন আমরা বোনাস দিয়েছি সেদিন ওই শেয়ারটার দাম হচ্ছে 106 টাকা। চলো আমরা দেখি এই ট্রানজ্যাকশনটা কীভাবে আমরা সমাধান করব। তো তোমরা এখানে দুইটা জিনিস চিন্তা করো আলাদা আলাদাভাবে। একটা হচ্ছে আমরা 10,000 টাকার বন্ড ইস্যু করেছি 10,000 টাকায়, তাহলে ক্যাশ ডেবিট, বন্ড পেয়েবল, ক্রেডিট। আমরা যদি এই বন্ডটা নগদে ইস্যু করতাম তাহলে জাবেদা কি দিতাম? ক্যাশ ডেবিট আর বন্ড পেয়েবল ক্রেডিট করে দিতাম। যেহেতু পার ভ্যালুতে করেছি তো ক্যাশ ডেবিট, বন্ড পেয়েবল, ক্রেডিট। কিন্তু সাথে আমরা যে একটা বোনাস শেয়ার দিয়েছি প্রিফারেন্স শেয়ার, সেই শেয়ারটার কি হবে? তাহলে এখানে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, যেই শেয়ারটা আমরা বোনাস হিসাবে দিয়েছি প্রিফারেন্স শেয়ার, সেই প্রিফারেন্স শেয়ারের পার ভ্যালু হচ্ছে 50 টাকা। প্রিফারেন্স শেয়ারের পার ভ্যালু কত? 50 টাকা। আর এই শেয়ারটার মার্কেট ভ্যালু কত আছে? মার্কেট ভ্যালু আছে 106 টাকা। তার মানে এই যে পার ভ্যালু 50 টাকার শেয়ারটা 106 টাকা মার্কেট ভ্যালু, তার মানে এক্সেস হচ্ছে কত? এক্সেস হচ্ছে 56 টাকা। এক্সেস হচ্ছে কত? 56 টাকা। তাহলে আমরা এখানে প্রিফারেন্স শেয়ারকে কম ক্রেডিট করতে হবে, প্রিফারেন্স স্টক 50 টাকা, আর এক্সেস যে 56 টাকা এক্সেস আছে সেই 56 টাকাকেও আমরা ক্রেডিট করতে হবে 56 টাকায়। কারণ 106 টাকা শেয়ার যেহেতু আমরা ইস্যু করেছি 50 টাকা পার ভ্যালু, তো তোমরা জানো যেটা এক্সেস সেটাকে আমরা এক্সেস নামে ক্রেডিট করতে হয়। এখন কথা হচ্ছে এই যে 106 টাকা যদি আমরা নগদে ইস্যু করতাম তাহলে আমরা এখানে ক্যাশ ডেবিট করতাম, কিন্তু আমরা তো নগদে ইস্যু করি না। আমরা কি দিয়েছি? বন্ডের সাথে বোনাস দিয়েছি। মনে রাখবা, কোনো বন্ড ইস্যু করার সময় যদি কোনো এক্সট্রা সুবিধা দেওয়া হয়, বন্ড ইস্যু করার সময় যদি টাকা কম নেওয়া হয় বা অন্য কোনো কিছু ফ্রি দেওয়া হয়, ওটাকে বলা হয় ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল। তার মানে এই 106 টাকা হচ্ছে ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল। তাহলে আমাদের জাবেদাটা কী হবে? আমাদের জাবেদাটা হবে ক্যাশ ডেবিট 10,000 টাকা বন্ডের দাম, আর আমরা ফ্রি দিয়েছি তাকে 106 টাকা দামের একটা প্রিফারেন্স শেয়ার, সেই জন্য ডিসকাউন্ট অন বন্ড পেয়েবল ডেবিট। আর বন্ড পেয়েবল ক্রেডিট তো 10,000 টাকাটা আসেই দাম। আর যেহেতু আমরা প্রিফারেন্স শেয়ারটা ফ্রি দিয়েছি কিন্তু আমাদের তো প্রিফারেন্স শেয়ারটা ইস্যু করা হয়ে গেছে, তাই আমরা এখানে যে এক্সেস টাকাটা 56 টাকা সেটা আমরা এক্সেসে বসাবো, আর পার ভ্যালুটা আমরা 50 টাকা প্রিফারেন্স স্টকে ক্রেডিট করে দেবো। আশা করি এই জাবেদাটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব 2 নম্বর ট্রানজ্যাকশনে। ইস্যুড 500 শেয়ার অফ কমন স্টক কমন শেয়ার ফর ইকুইপমেন্ট। আমরা ইকুইপমেন্টের জন্য 5,500 শেয়ার ইস্যু করেছি। দ্য ইকুইপমেন্ট হ্যাড বিন অ্যাপ্রাইজড অ্যাট 7,100। এই ইকুইপমেন্টের মূল্য হচ্ছে 7,100 টাকা। দ্য সেলর বুকস ভ্যালু ওয়াজ 6,200 টাকা। যে বিক্রয় করেছে তার বুক ভ্যালু আছে 6,200 টাকা।
তারপর বলা আছে দ্য মোস্ট রিসেন্ট মার্কেট প্রাইস অফ দ্য কমন স্টক শেয়ার 16 টাকা। আমাদের বর্তমানে কমন স্টকটার মূল্য আছে মার্কেটে 16 টাকা। তাহলে এখন আমরা কি করব? একটা জিনিস মনে রাখবা, যখন কমন স্টকের মার্কেট প্রাইস পাওয়া যাবে তখন এই সব কমন স্টকের ফেয়ার ভ্যালু বা আমাদের যে বুক ভ্যালু সেগুলোর কোনো কাজ হবে না, আমরা মার্কেট ভ্যালুতে কাজ করে ফেলবো। অর্থাৎ আমরা 10 টাকার ফেয়ার ভ্যালুর যে ইয়াটা আছে আমাদের কাছে, 10 টাকা পার ভ্যালুর যে কমন স্টক আছে, 10 টাকা পার ভ্যালুর কমন স্টকটা আমরা 16 টাকা করে ইস্যু করেছি। তার মানে 6 টাকা করে কি এক্সেস। কয়টা শেয়ার ইস্যু করেছি? 500 শেয়ার ইস্যু করেছি। তাহলে আমরা জাবেদা দিব ক্যাশ ইকুইপমেন্ট ডেবিট 16 গুণ 500 8,000 টাকা, কমন স্টক ক্রেডিট 10 গুণ 500, আর পেড ইন ক্যাপিটাল এক্সেস যে অতিরিক্ত টাকাটা 3,000 টাকা সেটা পেড ইন ক্যাপিটালে দিয়ে দিব। বা এখানে আমরা দেখাতে পারি 6 গুণ 500, এটা দেখা দেওয়া যায়, সমস্যা নেই। তো আশা করি ইকুইপমেন্ট ইস্যুর জাবেদাটা তোমরা বুঝতে পারছো। এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে আমাদের অ্যাপ্রাইস ভ্যালু এবং বুক ভ্যালুগুলো কাজ হবে না যতক্ষণ না আমাদের এখানে কমন স্টকের মার্কেট ভ্যালুটা দেওয়া আছে। যদি কমন স্টকের মার্কেট ভ্যালুটা না দেওয়া থাকতো তাহলে আমরা অ্যাপ্রাইস ভ্যালু বা যে মূল্যায়িত মূল্যটা আছে সেই মূল্যটা দিয়ে আমরা কাজ করতাম। তো আশা করি তোমরা এই ঝামেলাটা শেষ হয়ে যাবে তোমাদের। এরপর আমাদের আরেকটা লেনদেন আমরা দেখি, ইস্যুড 375 শেয়ার। আমরা 375টা কমন স্টক ইস্যু করেছি এবং 100টা ফিভার স্টক ইস্যু করেছি লামসাম একটা অ্যামাউন্ট দিয়ে, কত? 10,800 টাকা। তো এই লামসামের ম্যাথটা আমি তোমাদের 4 নাম্বার ক্লাসে আলোচনা করেছিলাম। ওই ক্লাসটা দেখলে তোমরা লামসামের কনসেপ্টটা ডিটেলস ক্লিয়ার হতে পারবা। যেদিন আমরা এই লামসাম 10,800 টাকার বিনিময়ে এই দুই ধরনের শেয়ার ইস্যু করি, সেদিন শেয়ারগুলোর মার্কেটের প্রাইস আছে 14 টাকা আর হচ্ছে 65 টাকা। তার মানে শেয়ারগুলোর মার্কেট প্রাইস হচ্ছে 14 টাকা এবং 65 টাকা। এখন দেখো আমাদের এইটার জন্য আমাদের একটু ক্যালকুলেশন করে নিতে হবে জাবেদাটার জন্য। তো জাবেদা টাকা আমরা দেখে নিই। আমরা ক্যাশ পেয়েছি কত? 10,800 টাকা। তাহলে ক্যাশ ডেবিট 10,800 টাকা। কমন স্টক দিয়েছি কয়টা? 375টা। কমন স্টক 375টা আমাদের 10 টাকা করে পার ভ্যালু হচ্ছে 10 টাকা, এই জন্য কমন স্টক 375 গুণ 10। আর ফিভার স্টক দিয়েছি কয়টা? 100 পিস। ফিভার স্টক দিয়েছি আমরা 100 পিস। কত টাকা করে? 50 টাকা। তাহলে 100 পিস 50 টাকা করে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার আমরা এক্সেসগুলো কীভাবে বের করলাম? এই অ্যাক্সেসগুলো বের করার জন্য আমাদের কিছু ওয়ার্কিংস করতে হবে। আমরা সর্বপ্রথম যেটা করে নিছি সেটা হচ্ছে যে কমন স্টকগুলোর মার্কেট প্রাইস কত। তো তোমরা দেখতে পাচ্ছ কমন স্টকগুলোর মার্কেট প্রাইস দেওয়া ছিল আমাদের কত টাকা? 14 টাকা, আর ফিভার স্টকগুলো 65 টাকা। তাহলে আমরা 14 টাকা আর 65 টাকা পেয়ে গেছি মার্কেট প্রাইস। তাহলে 375টা কমন স্টক 14 টাকা করে মার্কেট প্রাইস হলে 5,250 টাকা, আর ফিভার স্টক 100 পিস 65 টাকা মার্কেট প্রাইস হলে 6,500 টাকা। তাহলে মোট আমাদের দাম আসে কত? 11,750 টাকা। কিন্তু এই 11,750 টাকা পে না করে আমাদের যে পার্টি সে পে করছে কত? 10,800 টাকা। তাহলে এখন 10,800 টাকা আমরা কীভাবে ভাগ করব? তাহলে চলো আমরা দেখে আসি 10,800 টাকা কীভাবে ভাগ করি। আমরা অ্যালোকেশন অফ লামসাম অ্যামাউন্ট 10,800 এটাকে আমরা অ্যালোকেশন করব। এবার কমন স্টক কত পাবে? কমন স্টক দেখো, এই যে 11,000-এর মধ্যে, এই 11,750 টাকার মধ্যে কমন স্টকের ভাগ কত? 5,250 টাকা। তার মানে 5,250 টাকা হচ্ছে 11,750-এর মধ্যে। তাহলে 10,800-তে কত? তার মানে কমন স্টক পাই 4,825 টাকা। আর ফিভার স্টক পাবে আমাদের কত? ফিভার স্টক পাবে 11,750-এর মধ্যে ফিভার স্টক পায় কত? 6,500 টাকা। তার মানে 11,750-এর মধ্যে 6,500 টাকা পেলে 10,800-এর মধ্যে পায় 5,975 টাকা। তাহলে এক্সেসটা কত হবে দেখো। এবার এক্সেসটা বের করবো আমরা। এক্সেসটা হচ্ছে দেখো 4,825 টাকা কে পাইছে? কমন স্টক 4,825 টাকা ভাগে পাইছে ওই 10,800 টাকার মধ্যে। এখন কমন স্টকগুলোর পার ভ্যালু কত? কমন স্টকগুলোর পার ভ্যালু আমরা জানি 10 টাকা। তার 375টা শেয়ারের 10 টাকা করে পার ভ্যালু বাদ দিলে যে টাকাটা ভাগে পাইছে এই টাকা থেকে যদি আমরা পার ভ্যালুটা বাদ দিই তাহলে এক্সেস চলে আসে 1,075 টাকা। ঠিক সেম কমন স্টকের ভাগে পাইছে কত? 5,975 টাকা। এবার এটার পার ভ্যালু আছে কত? 100 শেয়ারের 50 টাকা করে পার ভ্যালু দেওয়া আছে। পার ভ্যালু আছে 5,000 টাকা। তাহলে 5,000 থেকে 5,975 থেকে 5,000 টাকা যদি পার ভ্যালু বাদ দিই থাকে 975 টাকা। তার মানে আমরা এক্সেসও পেয়ে গেলাম 1,075 আর 975। এবার যদি আমরা এটার জার্নালে চলে যাই তাহলে এখানে আমরা এই যে কমন স্টকের এক্সেস দেখাইছি 1,075 টাকা, আর ফিভার স্টকের এক্সেস দেখাইছি আমরা 975 টাকা। আর পার ভ্যালু কমন স্টক এবং ফিভার স্টক এগুলো তো আমরা পার ভ্যালুতে দেখাই দিয়েছি। তো আশা করি তোমরা এই লেনদেনটা বুঝতে পারছো। তো আশা করি তোমরা এই যে লামসাম মেথডের ম্যাথটা বুঝতে পারবা। যদি আমাদের 4 নাম্বার ক্লাসের লামসাম মেথডটা তোমরা ভালো করে দেখে আসো তাহলে এটা তোমাদের জন্য বোঝা খুবই সহজ হয়ে যাবে।
তো এবার চলে আসো আমরা 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে বলা হয়েছে কি, 4 নম্বরে বলা হয়েছে ইস্যুড 200 শেয়ার কমন স্টক অ্যান্ড 50 শেয়ার প্রিফার স্টক। আমরা 200 কমন স্টক ইস্যু করেছি, 50টা প্রিফার স্টক ইস্যু করেছি ফর ইকুইপমেন্টের জন্য। দ্য কমন স্টক হ্যাড এ ফেয়ার ভ্যালু হচ্ছে 16 টাকা, আর ইকুইপমেন্টের ফেয়ার ভ্যালু হচ্ছে 6500 টাকা। এখানে কিন্তু আমাদের প্রিফার স্টকের ফেয়ার ভ্যালুটা কিন্তু দেওয়া নাই। খুব ভালো করে খেয়াল করো, প্রিফার স্টকের কোনো ফেয়ার ভ্যালু কিন্তু দেওয়া নাই। তাহলে এখানে আমাদের করণীয় কি? এখানে আমাদের করণীয়টা কি দেখো, আমাদের ইকুইপমেন্টের ফেয়ার ভ্যালুটা আমরা এখানে বসাই দিব। ইকুইপমেন্টের ফেয়ার ভ্যালু 6500, যেহেতু প্রিফার স্টকের কোনো ফেয়ার ভ্যালু দেওয়া নাই বা মার্কেট প্রাইস দেওয়া নাই, তাই আমরা ইকুইপমেন্টের ফেয়ার ভ্যালুটা 6500 বসাই দিব। যেহেতু আমরা কমন স্টকের ফেয়ার ভ্যালুটা পেয়ে গেছি, কমন স্টকের ফেয়ার ভ্যালু কত? কমন স্টকের ফেয়ার ভ্যালু হচ্ছে 16 টাকা। তার মানে এখানে 6 টাকা এক্সেস। আমরা কমন স্টককে ক্রেডিট করতে পারি 200 শেয়ার 10 টাকা করে 2000 টাকা, আর এক্সেসে দিতে পারি 200 শেয়ারে 6 টাকা করে 1200 টাকা। এখন যেহেতু আমাদের কমন স্টকের দাম আমরা পেয়ে গেছি 2000 গুণ 2000 আর 1200, তার মানে 3200 টাকা। একটা জিনিস মনে রাখবা, এই যে প্রিফার স্টকের যেহেতু এখানে কোনো ফেয়ার ভ্যালু দেওয়া নাই, তো কমন স্টকের ফেয়ার ভ্যালু দেওয়া আছে। তো কমন স্টকের ভাগে যা আছে টাকা অ্যামাউন্টটা হিসাব করে যা থাকবে বাকিটা কিন্তু আমরা প্রিফার স্টকে দিয়ে দিব। তো 6500 টাকা থেকে যদি কমন স্টকের টোটাল এক্সেস এবং কমন স্টকের দাম 3200 টাকা যদি বাদ যায়, বা 16 টাকা করে 200 শেয়ার 3200 টাকা যদি বাদ যায়, তাহলে থাকে কত? থাকে 3300 টাকা। তার মানে কমন স্টকের যেহেতু দাম আছে, কমন স্টকের 3200টা বাদ দিলে 3300 টাকা থাকে। 3300 টাকার মধ্যে প্রিফার স্টক দিয়েছি কয়টা? 50টা। 50টার ফেয়ার ভ্যালু কত? মার্কেট ভ্যালু বুক ভ্যালু কত? 50 টাকা করে। তাহলে 50টার বুক ভ্যালু হচ্ছে 2500 টাকা। 3300 টাকা থেকে 2500 টাকা বাদ দিলে আর 800 টাকা হচ্ছে কমন স্টকের প্রিফার স্টকের এক্সেস। এটা ভালো করে তোমরা মনে রাখবা। প্রথমে 8500 থেকে আমরা কমন স্টকের 16 টাকা করে 3200 টাকা বাদ দিব, বাকি যে টাকাটা আছে ওই টাকাটা আমরা প্রিফার স্টকের জন্য রাখবো। এবার পার ভ্যালুর সাথে কম্পেয়ার করলে এক্সেসটা তোমরা পেয়ে যাবা। এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বা আমাদের ফেসবুক পেজে যদি তোমরা কোশ্চেন করো, আমরা এটার অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাস দেখার জন্য।